যুবক ভাইরা আমার লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলি আল্লাহ বলেন আমি জানি তোর বউ লাগবে, তাই দুনিয়াতে স্যাম্পল দিছি, জান্নাতে গোলাম দিব। কম পক্ষে নিম্ন স্তরের জান্নাতীরা আমি আল্লাহ কম পক্ষে বউ দিব ৭২টা। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এটাও লোক বলে খুশি। ৭২টা বউ দিব, ৭২টা বউ দিব। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনারা বহু চিন্তা করতেছেন, চিন্তা কেন করেন? এটা কেমনে বলে কেমনে? এটা দুনিয়া বেঁচে দুনিয়া নয়, বডি কয়েক লম্বা, ৬০ হাত লম্বা বডি, যৌবন কমবে না, বয়স বাড়বে না। ৭২টা করে ৭২,০০০ দিল আপনার লাগে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ৭২টা বউ দিব। এক একটা বউয়ের দিকে যখন আপনি তাকাইবেন ৪০ দিন চলে যাবে, আপনি বুঝতে পারতেন না। সুবহানাল্লাহ। কি এমন সুন্দর! সুবহানাল্লাহ। এই যে সাইডে তো আপনি সাই থাকবেন, আর চোখ ফিরাইবার মন চাইতো না ৪০ দিন পর্যন্ত। ওরে বউ আপনার কোথা দিব? ঘটনা কি? আপনি তো এইভাবে চাইলেন, পিছনে তো আরো রয়েছে ৭১টা ভিজন রয়েছে, আপনি একটার দিকে চাই দিকে আমার। এখন বোঝেন কত সুন্দর বউ দিবে। ৩ নাম্বার কোন বউয়ের মধ্যে গুণ থাকবে। গুণ হইল ওই বউগুলি আপনার প্রতি অভিমান করবে না, ঝগড়া করবে না, আপনার প্রতি নারাজ হবে না। দুনিয়ার যত বালা বউ হোক, এটা ফেরেশতা বউ, এর পরের রোগ একটা তেরা থাকে। আমি আপনার এলাকার মহিলার কথা বলতেছি না ভাই, দরবার আমার ফ্রেন্ড না, আমি আমার হবিগঞ্জের কথা বলতেছি। ওখানে আর মহিলারা বেজার এলা বসে, আমি এলাকার কথা বলি না, আমি আমার এলাকার কথা। যত বালা ঘরের বউ হোক, একেবারে আল্লামা হুজুরের বউ হইল কি বালা, রোগ একটা তেরা থাকে। তাহাজ্জুদ পড়লো, রোগ একটা তেরা। ৩ ঘন্টা যদি ভালো থাকে, ৬ ঘন্টা ঝগড়ার উঠে যায়। বাস্তব না বাস্তব? এরপরে যদি মুখ দিয়া কিছু না বলে, কিন্তু হাতে লাড়াচাড়া করে, জিনিসপত্র খালি লাড়ায়, লক্ষণ ভালো না, বুঝবেন ভূমিকম্প পাইতেছে। সারা জীবন আপনি যা করলেন বউয়ের জন্য, গয়না গাটি শাড়ি মারি যা আছে সব দিলেন, বউয়ের কথা সব দিলেন, একটু ব্যতিক্রম হইলে হয় তোমার ঘর কইরা শান্তি পাইলাম না। বাস্তব না বাস্তব? শান্তি পাইছি না তোমার কাছে, কিতা করলে ওই একটু সমস্যা। আমার মতো মহিলা তোমার ঘর করছি, অন্য মহিলা হইলে জীবনও করতো না, বলে কিতা ঠাড়া বালাইছি তোর উপরে। কিন্তু এটা হলো মহিলাদের একটা অভ্যাস। আল্লাহর নবী বলেন তাদের অভিমান বোঝাটাও হলো একটা সুন্নাত। কিন্তু আমরা দেশের পুরুষের অভ্যাস খারাপ, রাগ করলেই কয় কুবা শামসুর মতো কুবানি ভিড়া শুনে না, রাগ করলেও তোমার বুঝতে হবে নবীর সুন্নাত, কারণ আল্লাহ বানাইছে একটু তেরা কইরা। এটারে বেশি সোজা করতে যাবে বিপদ আছে। তোমার পণ্ডিতি করবার কথা কইছে না, বেশি সোজা করন যেত না। আবার এটারে বেহা কইরা লইলে আবার বেশি বেহা করলে আবার বিপদ। সুযোগ করন যেত না, বেহা করন যেত, তোমার এইভাবেই চালাইতে। বিজ্ঞানী বলেন দুনিয়াতে মহিলারা স্ত্রীগণ হলেন তোমার জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আসিও এটা সুবহানাল্লাহ কইতো না, নিয়ামত কইছি, অন এটা সহ্য করতে পারছ। এক বেচারা দোয়া করে, আল্লাহ আমার মৃত্যু তো আমার লইয়া যাও, আর বাস্তব মন চায় না, আর বাস্তব মন চায় না। বউ আইছে কিতা কয় জামাই, আপনার সাথে আমার লইয়া যান, কই যেতে না, এ কয় দূরবে আমি মরতাম চাইতেছি, আমি মরে যাবো, তুই মরলে আমি মরে গেলাম, তোর যন্ত্রণায় মরতাম চাইতেছি, তুইও মরতে, আর আমার মরণের দরকার নাই। অশান্তি। আমি বলতেছি আল্লাহ রাসূল বলেন স্ত্রীগণ হলেন পুরুষের জন্য একটা নিয়ামত। আসলে নিয়ামত যদি আপনি ওইভাবে চালাইতে পারেন। জান্নাতি নিয়ামত, বলেন কি নিয়ামত? জান্নাতে আপনাকে যেমন আল্লাহ ৭২টা বউ দিব, স্যাম্পল দিছে দুনিয়ায়, এটা জান্নাতি নিয়ামত পাইছেন আপনি। আর ওই মানুষটা জান্নাতি, দুনিয়ার মধ্যে রাসূল বলেন যার বউ ভালো, সে দুনিয়াতে একটা জান্নাতে আছে। যার স্ত্রী নেককার, এর মতো শান্তি পৃথিবীতে কেউ নাই। বউ যদি ভালো হয়, তুমি দুনিয়াতে একটা জান্নাত পেয়েছো। আল্লাহর রাসূলের কথা, আমার কথা। আল্লাহর নবী বলেন কোন নেককার বউ যদি পায়, আর বউটা যদি ভালো পড়ে যায়, নেককার হয়, তার মতো শান্তি পৃথিবীতে কেউ নাই। আর বউটা যদি তেরার ঘরের তেরা হয়, তাহলে কিন্তু আপনার জীবনটা জাহান্নামে হয়ে গেল। যুবক ভাইরা আমার লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলি আল্লাহ বলেন আমি জানি তোর বউ লাগবে, তাই দুনিয়াতে স্যাম্পল দিছি, জান্নাতে গোডাউন দিব। কম পক্ষে নিম্ন স্তরের জান্নাতীরা আমি আল্লাহ কম পক্ষে বউ দিব ৭২টা। খুশি না আপনারা? এটাও লোক ৭২টা বউ দিব, ৭২টা বউ দিব।
চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনারা বহু চিন্তা করতেছেন, চিন্তা কেন করা লাগে? এটা কেমনে বলে কেমনে? এটা দুনিয়া বেঁচে দুনিয়া নয়। বডি কয় হাত লম্বা? 60 হাত লম্বা বডি। যৌবন কমবে না, বয়স বাড়বে না। 72 টাকারে 72,000 দিলেও আপনার লাগে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে যখন আপনি তাকাইবেন 40 দিন চলে যাবে, আপনি বুঝতে পারতেন না। কি এমন সুন্দর! সুবহানাল্লাহ। এই যে চাইবেন তো আপনি চাই থাকবেন, আর চোখ ফিরাইবার মন চাইতো না 40 দিন পর্যন্ত। পরে বউ আপনার পুতা দিব। ঘটনা কি? আপনি তো এইভাবে চাইলেন, পিছনে তো আরো রয়েছে 71টা ভিজন রয়েছে। আপনি একটার দিকে চাই দিকে আমার এখন বোঝেন কত সুন্দর বউ দিবে। 3 নাম্বার কোন বউয়ের মধ্যে গুণ থাকবে। গুণ হইল ওই বউগুলি আপনার প্রতি অভিমান করবে না, ঝগড়া করবে না, আপনার প্রতি নারাজ হবে না। দুনিয়ার যত বালা বউ হোক, এটা ফেরেশতা বউ, এর ভোরের রোগ একটা তেরা থাকে। আমি আপনারা এলাকার মহিলার কথা বলতেছি না ভাই, দরবার আমার ফ্রেন্ডের না। আমি আমার হবিগঞ্জের কথা বলতেছি। ওখানে আর মহিলারা বেজার এলা বসে। আমি এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা। যত বালা ঘরের বউ হোক, একেবারে আল্লামা হুজুরের বউ হইল কি বালা, এটা রোগ একটা তেরা থাকে। তাহাজ্জুদ করলেও রোগ একটা তেরা। 3 ঘন্টা যদি ভালো থাকে, 6 ঘন্টা ঝগড়ার উঠে যায়। বাস্তব না বাস্তব? এরপরে যদি মুখ দিয়া কিছু না বলে, কিন্তু হাতে লাড়াচাড়া করে, জিনিসপত্র খালি লাড়ায়। লক্ষণ ভালো না, বুঝবেন ভূমিকম্প পাইতেছে। সারা জীবন আপনি যা করলেন বউয়ের জন্য, গয়না গাটি শাড়ি মারি যা আছে সব দিলেন, বউয়ের কথা সব দিলেন। একটু ব্যতিক্রম হইলে কয় তোমার ঘর কইরা শান্তি পাইলাম না। বাস্তব না বাস্তব? শান্তি পাইছি না তোমার কাছে, কেরে কিতা করলে? ওই একটু সমস্যা। আমার মতো মহিলা তোমার ঘর করছি, অন্য মহিলা হইলে জীবনও করতো না বলে কিতা খাড়া বালাইছি না তোর উপরে। কিন্তু এটা হলো মহিলাদের একটা অভ্যাস। আল্লাহর নবী বলেন তাদের অভিমান বোঝাটাও হলো একটা সুন্নাত। কিন্তু আমরা দেশের পুরুষের অভ্যাস খারাপ, রাগ করলেই কুবা শামসুর মতো কুবানি ভিড়া শুরু করে না। রাগ করলেও তোমার বুঝতে হবে নবীর সুন্নাত, কারণ আল্লাহ বানাইছে একটু তেরা করে। এটারে বেশি সোজা করতে যাবে বিপদ আছে। তোমার পণ্ডিতি করবার কথা বলছে না, সোজা করে যেতে। আবার এটারে বেহা করে দিলে আবার বেশি বেহা করলে আবার বিপদ। সুযোগ করে যেত না, বেহা করে তোমার এইভাবে চালাইতে। বলেন দুনিয়াতে মহিলারা স্ত্রীগণ হলেন তোমার জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আসিও এটা সুবহানাল্লাহ কইতো না, নিয়ামত দেখছি অন এটা সহ্য করতে পারছে না। এক বেচারা দোয়া করে, আল্লাহ আমার মৃত্যু তো আমার লইয়া যাও, আর বাস্তব মন চায় না, আর বাস্তব মন চায় না। বুয়া এসে কিতা কয় জামাই, আপনার সাথে আমার লইয়া যান, বুঝতে না বুঝতে না। এ কয় দূর আমি মরতাম চাইতেছি, আমি মরে যাবো। তুই মরলে আমি মরে কি ধরতাম? তোর যন্ত্রণায় মরতাম চাইতেছি, তুইও মরতে, আর আমার মরণের দরকার নাই। অশান্তি। আমি বলতেছি আল্লাহ রাসূল বলেন স্ত্রীগণ হলেন পুরুষের জন্য একটা নিয়ামত। আসলে নিয়ামত যদি আপনি ওইভাবে চালাইতে পারেন। জান্নাতি নিয়ামত। বলেন কি নিয়ামত? জান্নাতে আপনাকে যেমন আল্লাহ 72টা বউ দিব, স্যাম্পল দিয়েছে দুনিয়ায়, এটা জান্নাতি নিয়ামত পাইছেন আপনি। আর ওই মানুষটা জান্নাতি দুনিয়ার মধ্যে রাসূল বলেন যার বউ ভালো, সে দুনিয়াতে একটা জান্নাতে আছে। যার স্ত্রী নেককার, এর মতো শান্তি পৃথিবীতে কেউ নাই। বউ যদি ভালো হয়, তুমি দুনিয়াতে একটা জান্নাত পাইছো। আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। আল্লাহর নবী বলেন কোন নেককার বউ যদি পায়, আর বউটা যদি ভালো পড়ে যায়, নেককার হয়, তার মতো শান্তি পৃথিবীতে কেউ নাই। আর বউটা যদি তেরার ঘরের তেরা হয়, তাহলে কিন্তু আপনার জীবনটা জাহান্নামী হয়ে গেল। প্রতিটা নাগরিক আমারে খোদা মানে, তুমি আমার বউ হইয়া খোদা মানো না, তোমার শাস্তি হলো তোমার ইজ্জত নষ্ট করা। আসিয়া কয়টা তোর বন্ধু হামাইন্যায় বুদ্ধি দিছে, বলো হ, তুই তো সারা জীবন হামাইন্যার বুদ্ধিতেই চলছস, নিজের স্ত্রীর ইজ্জতটাও বুঝলি।